আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। যে ঘটনার ফাঁস হওয়া অডিও কল রেকর্ড এখন টক অফ দ্য কান্ট্রি। এমন ঘটনা বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করে বলে জানান চিফ প্রসিকিউটর। বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী ট্রাইব্যুনালের বিচার কাজ পুনঃতদন্ত করা হবে। জিএম মাহমুদের রিপোর্ট। 24-এর 5 আগস্ট আওয়ামী সরকারের পতন হলে পুনর্গঠন হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাজুল ইসলামের নেতৃত্বে 17 জন প্রসিকিউটর পরিচালনা করে মামলা। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ে বিএনপির সরকার গঠনের পর বেশ কিছু পরিবর্তন আসে ট্রাইব্যুনালে। সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অপসারণ সহ পদত্যাগ করেন কয়েকজন প্রসিকিউটর। সামনে আসে প্রসিকিউশনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ। অপরাধের যে বিস্তৃতি, সম্প্রতি আলোচনায় সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের কলেজ ছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলা থেকে সাবেক সংসদ সদস্যকে খালাস করিয়ে দেওয়ার আশ্বাসে 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ। যে ঘটনার অডিও কল রেকর্ড এখন ফাঁস। ফাঁস হওয়া কল রেকর্ড নিয়ে দুঃখ প্রকাশ করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, এমন ঘটনা ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করে। এইরকম যদি কোনো বিষয় হয় তাহলে তো অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠে, আমাদের ইমেজ সংকট হয়। এটা একটা সিরিয়াস অভিযোগ। এই অভিযোগ আমাদের কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা ছিল না। তবে অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে ঘটনাটি পর্যবেক্ষণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর। এটা নিশ্চয়ই আমরা যাচাই বাছাই করে দেখব। যদি তার বিন্দুতম কোনো সত্যতা থাকে, আইন অনুযায়ী যতটুকুন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়া। গত সোমবার ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করেন সাইমুম রেজা তালুকদার। এরপরই ঘটনাটি জোর আলোচনা পায়। এদিকে এদিন ট্রাইব্যুনালে আওয়ামী শাসনামলে র্যাবের গুমের মামলা সহ আরও বেশ কয়েকটি মামলার বিচারিক কার্যক্রম হয়। জিএম মাহমুদ, RTV, ঢাকা।